আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলা বা কলার কাঁদি বের হওয়ার সময় যে কীটনাশক ব্যবহার করলে কলাতে কোনো দাগ হবে না, দেখতে অনেক উজ্জ্বল হবে এ বিষয়ে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। দর্শক, দেখেন কলার কাঁদিটা কত সুন্দর। এটাই প্রথম কলা, মানে এ লাগানোর পরে এবার প্রথম বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, কলাও অনেক বড় বড় হয়েছে, খারাপ না। কলার কাঁদিগুলো অনেক বড় হয়েছে। প্রথমত প্রথমবার সাধারণত এত বড় হয় না। আলহামদুলিল্লাহ, এত খুবই সুন্দর হয়েছে এবং কলাগুলো খুব চকচকে উজ্জ্বল। এই উজ্জ্বল করতে কি করতে হবে সে বিষয় নিয়েই আলাপ শুরু করছি। সর্বপ্রথমে আমাকে দেখেন, কীটনাশক দেওয়ার জন্য আমি আমার যে ঢোপটি আছে সেটি নিয়ে আসলাম এবং আমার হাতে দেখেন একটি ক্যারাটে বিষ বা কীটনাশক যেটা বলেন সেটার একটা বোতল। আমি আজকে সিনজেন্টা কোম্পানির ক্যারাটে ওষুধটা ইউজ করব। এখানে এক ঢোপে একমুখী দিলে যথেষ্ট, অর্থাৎ 16 লিটার পানিতে একমুখী ক্যারাটে ওষুধ দিলেই, কীটনাশক দিলেই হয়ে যাবে। আমি সেটি নিয়েছি। নেওয়ার পরে আজকে যেহেতু আমি সবগুলো আমার লাগবে না, এজন্য ক্যারাটে ওষুধ অর্ধেক দিলাম এবং অর্ধেক পানি নিয়েছি। দর্শক, দেখা যাচ্ছে অর্ধেক পানিতে আমি অর্ধেক ক্যারাটি দিয়ে দিলাম। এটা এখন নাড়াচাড়া করে আমি আমার কলার জমিতে যেগুলো কলার কাঁদি বের হচ্ছে সেগুলোতে দিয়ে দিব। মুখিটা একটু ধুয়ে দিলাম। ধুয়ে আমি এখন চলে যাব কলার জমিতে। দর্শক, জমিতে একবার কলা হতে প্রায় 8 মাস সময় লেগে যায়। সেক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সময়। যে সময়টায় কলা বের হচ্ছে এই সময়টায় যদি আমরা এই কীটনাশকটা ইউজ করি তাহলে দেখা যাবে যে কলাটা অনেক চকচকে থাকবে, দেখতে একটা আকর্ষণীয় ভাব থাকবে, কোনো দাগ থাকবে না। এখানে এমন এক ধরনের একটা পোকা আছে, সে কলাকে খাবে না বা অন্য কিছুই করবে না। শুধু নরম জায়গা যখন বের হবে ঠিক তখন কলাটার উপরে একটু হেঁটে দিবে, ব্যাস হয়ে গেল। হেঁটে দিলেই একটা দাগ হয়ে যায়। তো এই কলার বের হওয়ার সময় কলাতে যেন হাঁটতে না পারে সেজন্য আমরা ক্যারাটে কীটনাশকটা ইউজ করেছি। এটি সিনজেন্টা কোম্পানির, দামও রিজনেবল, আলহামদুলিল্লাহ, কাজও খুবই ভালো। আমরা এটা প্রতি সপ্তাহে একবার, অর্থাৎ কলা যখন বের হচ্ছে আমরা প্রতিটা কলার মোচাতে এভাবে দেওয়ার চেষ্টা করব, যেন আমি যেভাবে দিচ্ছি দেখেন দর্শক, যেন সে পোকাটা আর ওখানে না থাকতে পারে বা থাকলেও মারা যায়। প্রত্যেকটা মোচাতে আমি দিয়ে দিচ্ছি, একবারে ধুয়ে দিচ্ছি, যেন মানে আমি আগামী 1 সপ্তাহ আর দিব না। এই 1 সপ্তাহ আল্লাহ যেন দেয়, কাজ হয়ে যায়, আর যেন কলাতে কোনো দাগ না হয়। দর্শক, এভাবে আমি পুরো জমিতে দিয়ে দিলাম। আর যেগুলো কলা ছেড়ে দিয়েছে, অর্থাৎ কলা ছাড়া হয়ে গেছে, এখন কলার যে মোচা বলি, অনেকে মগজ বলি, এটা যখন একবারে কেটে ফেলা হয় তারপরে আর ওই কলার কাঁদিতে না দিলে যথেষ্ট, দরকার নাই দিলে। যেহেতু কলায় দাগ হয় ঠিক নরম থাকার সময় দাগ করে দেয়, অন্য সময় কলায় আর দাগ করতে পারে না, যখন শক্ত হয়ে যায় এই পোকাতে আর দাগ করতে পারে না। দর্শক, এজন্য আমরা যখনই দেখব যে নতুন কাঁদিগুলো বের হচ্ছে, নতুন কলা বের হচ্ছে, তখনই আমরা দিয়ে দেব। আমাদের নিয়ম হচ্ছে সপ্তাহে, দেখেন এটা কত সুন্দর আছে দর্শক, খুবই সুন্দর। নিয়ম হচ্ছে যে সপ্তাহে একবার দিলে যথেষ্ট। অনেকে বলে 15 দিন পর দিলেও যথেষ্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার কলা যেহেতু নতুন নতুন বের হচ্ছে, সপ্তাহে একবার দিলে আমার মনে হয় খুবই ভালো হয়। যদি আপনারা পারেন আরও একদিন আগায়া দিতে পারলেও ভালো, কারণ দাগ যেন না হয়। এখানে দর্শক, যেগুলো কলার মোচা ছড়ানো হয়েছে সেগুলো দেখেন কোনো দাগ নাই, আলহামদুলিল্লাহ। আমি প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করেছি। এজন্য যে কলাগুলো
মোচা শেষ হয়ে গেছে, কলা বের হয়ে শেষ হয়ে গেছে, সেগুলোতে কোনো দাগ নাই। খুবই সুন্দর হয়েছে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, এই কলার যত্নের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন যেন পরবর্তী ভিডিও আবার সহজে পেয়ে যান। আসসালামু আলাইকুম।